হাই, ওয়েলকাম ব্যাক টু জাহাঙ্গীর টিউটোরিয়াল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো ইন সার্ভিস টিচারদের নিয়ে। সকল কর্মরত শিক্ষকদের ২ বছরের মধ্যে টেট পাস করতে হবে, নইলে ছাঁটাই। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। তো এই ভিডিওতে এই বিষয়ে কি আলোচনা করা হবে এক মুহূর্তে দেখে নেওয়া যাক। এই ভিডিওতে থাকছে সুপ্রিম কোর্টের রায়ের মূল বিষয়বস্তু। যাদের চাকরির মেয়াদ ৫ বছরের কম, তাদের কি এই রায়ের উপর ইফেক্ট পড়বে? আবার যাদের চাকরির মেয়াদ ৫ বছরের বেশি বাকি রয়েছে, তাদের ক্ষেত্রে এই রায় কতটা গুরুত্বপূর্ণ? এরপরে জানতে পারবে টেট যোগ্যতা অর্জনে ব্যর্থ হলে সেই সমস্ত টিচারদের কি হতে পারে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের এই যে ঐতিহাসিক রায়, এই রায়ের মূল উৎস কি এবং এই রায়ের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট কি, এই বিষয় নিয়েই থাকছে আজকের এই ভিডিওর মূল বিষয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বলবো এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট কর্মরত শিক্ষকদের টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট যোগ্যতা নিয়ে একটি যুগান্তকারী রায় দিয়েছে। এই রায়টি বিশেষ করে সেই সমস্ত শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন কিন্তু টেট উত্তীর্ণ নন। মহারাষ্ট্রের একটি মামলায় পরিপ্রেক্ষিতে এই রায় আসলেও এর প্রভাব সারা দেশের শিক্ষা মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আসুন এই রায়ের মূল বিষয়গুলি এবং এর সম্ভাব্য প্রভাবগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখো, এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের মূল বিষয়বস্তু কি? সুপ্রিম কোর্টের এই রায়টি মূলত দুটি ভাগে শিক্ষকদের জন্য নির্দেশিকা দিয়েছে। এই নির্দেশিকা চাকরি মেয়াদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রথমত, যাদের চাকরির মেয়াদ ৫ বছরের কম বাকি, যে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকার অবসরের সময়সীমা ৫ বছরের কম, তাদের জন্য বড় স্বস্তি দিয়েছে এই রায়ে আদালত। রায় অনুযায়ী এই শিক্ষকদের আর নতুন করে টেট পরীক্ষায় বসার প্রয়োজন নেই। তারা তাদের চাকরির মেয়াদকাল সম্পন্ন করতে পারবেন এবং স্বাভাবিক নিয়মেই অবসর গ্রহণ করবেন। এটি নিঃসন্দেহে প্রবীণ শিক্ষকদের জন্য একটি স্বস্তিদায়ক খবর। তবে অন্যদিকে যাদের চাকরির মেয়াদ ৫ বছরের বেশি বাকি রয়েছে, তাদের ক্ষেত্রে কি বলেছে মহামান্য সুপ্রিম কোর্ট? দেখো, অন্যদিকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরির মেয়াদ এখনো ৫ বছরের বেশি রয়েছে এবং তারা আরটিই অর্থাৎ রাইট টু এডুকেশন আইন কার্যকর হওয়ার আগে নিযুক্ত হয়েছিলেন, তাদের জন্য আদালত একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। এই শিক্ষকদের আগামী ২ বছরের মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এমনটি জানিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। এই সময়ের মধ্যে যোগ্যতা অর্জন করতে না পারলে তাদের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তো এখন আমরা জেনে নেব টেট যোগ্যতা অর্জনে ব্যর্থ হলে কি হতে পারে। এই বিষয়ে আদালত নির্দেশ অনুযায়ী যে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক করা হয়েছে, তারা যদি নির্দিষ্ট ২ বছরের মধ্যে ওই যোগ্যতা অর্জন করতে না পারেন, তবে তাদের চাকরি থেকে ইস্তফা দিতে হতে পারে অথবা তাদের বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হতে পারে। তবে এক্ষেত্রে তারা আইন অনুযায়ী প্রাপ্য সমস্ত টার্মিনাল বেনিফিট যেমন গ্র্যাচুইটি, পেনশন ইত্যাদি পাবেন যদি তারা প্রয়োজনীয় সময়কাল চাকরি করে থাকেন। যদি চাকরির যোগ্যতার সময়কালে কোনো ঘাটতি থাকে, সংশ্লিষ্ট বিভাগকে একটি আবেদনপত্রের মাধ্যমে বিবেচনা করার জন্য অনুরোধ করা যেতে পারে। এবারে দেখো, এই মামলার উৎস অর্থাৎ এই মামলা কোথা থেকে উৎপত্তি হয়েছিল, পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে এই মামলার গুরুত্ব কতটা। দেখো, এই মামলাটির সূত্রপাত হয়েছিল মহারাষ্ট্রের অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র সরকার নামক একটি মামলা থেকে। সুতরাং এই রায়টি প্রাথমিকভাবে মহারাষ্ট্রের জন্যই প্রযোজ্য। পশ্চিমবঙ্গের শিক্ষকদের এখনই এই রায় নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদি এই নিয়ম পশ্চিমবঙ্গে কার্যকর করতে হয়, তবে রাজ্য সরকারকে প্রথমে বিভিন্ন নিয়মাবলী এবং বিজ্ঞপ্তি জারি করতে হবে। তাই পশ্চিমবঙ্গের কর্মরত শিক্ষকদের জন্য পরামর্শ হলো তারা যেন এই বিষয়ে অযথা দুশ্চিন্তা না করেন, সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেন। পরিশেষে বলা যায়, সুপ্রিম কোর্ট এই রায় শিক্ষা ব্যবস্থায় যোগ্যতার মান বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি যেমন কিছু প্রবীণ শিক্ষককে স্বস্তি দিয়েছে,
তেমনি অন্য শিক্ষকদের জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ করে দিয়েছে। এই ছিল আজকের কর্মরত শিক্ষকদের, ইন সার্ভিস টিচারদের যে ঐতিহাসিক রায় মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই বিষয়ে আলোচনার প্রসঙ্গ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।